আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা গত ভিডিওগুলোতে আইওআইএমসি 2024-এর আসরে আসা প্রি ফাইনাল রাউন্ডের যে সিকোয়েন্স রেটের প্রবলেমটা ছিল সেটার সমাধান নিয়ে কথা বলছিলাম স্টেপ বাই স্টেপ। ইতোমধ্যে আমরা ভিডিওর প্রথম অংশে দেখে এসেছি রো ওয়ানের এনতম পদ কীভাবে বের করতে হয়, যেটার ভ্যালু ছিল 2 টু দি পাওয়ার সিলিং অফ n/2 -1, এবং এর পরবর্তীতে আমরা অন্যান্য রোয়ের এনতম পদ বের করার জন্য 2 নাম্বার সারি 3 নাম্বার সারি এরকম করে করে মেইন প্যাটার্নটা বুঝে গেছিলাম। এবং সেখান থেকে আমরা মেইনলি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে r-তম সারি এনতম পদটা হবে হচ্ছে তার প্রিভিয়াস মানে r-1তম যে সারিটা আছে সেইটার এনতম পদ এবং n+1তম পদের যোগফলের সমান। এটাকে কাইন্ড অফ একটা রিকার্সিভ রিলেশন বলা যায়, যেটা আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু চাওয়া হয়েছিল। তো আজকে এরপর আজকে আমরা ভিডিওটা যে টপিক দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ওয়ানের এনতম পদ নিয়ে। তো ভাইয়া সিকোয়েন্স ওয়ান কোনটা ছিল? সিকোয়েন্স ওয়ান ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের এনতম পদ কীভাবে বের করতে হয় আমরা বেসিক্যালি এখন সেইটা নিয়েই কথা বলবো। চলো লক্ষ্য করা যাক। প্রথমে জিনিসটা আমাদের 1 দিয়ে শুরু হয়েছে, দ্যাটস সো ফাইন, এখানে কোনো সমস্যা নাই। এরপরে আমাদের আসছে হচ্ছে 2, যেটা বেসিক্যালি প্রিভিয়াস রোয়ের এই দুইটা জিনিসের যোগফল। এরপরে আসছে আমাদের 5, এইটা আবার প্রিভিয়াস রোয়ের এই দুইটা জিনিসের যোগফল। এরপর আসছে 12, এইটা প্রিভিয়াস রোয়ের এই দুইটা জিনিসের যোগফল। এবং এইভাবে জিনিসটা কিন্তু অ্যাডভান্স করছে। কিন্তু এখানে ভাইয়া আমাদের একটা সমস্যা হয়ে গেছে। ভাইয়া কি সমস্যা? সমস্যা হচ্ছে ভাইয়া আমরা এই সিকোয়েন্স নিয়ে কথা বলতেছি, মানে কি আমি শুধুমাত্র এই সিকোয়েন্সের ভিতরেই থাকতে চাচ্ছি, আমি অন্য কোনো সিকোয়েন্সের দিকে জাম্প করতে চাচ্ছি না। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? একটু যদি চিন্তা করার চেষ্টা করি তাহলে অ্যাকচুয়ালি কাজটা খুব সহজে করা যায়। একটু ভালো মতো যদি লক্ষ্য করে দেখো ভাইয়া, এই 2টা বেসিক্যালি রো ওয়ানের 1 আর 2 নাম্বার পদের যোগফল। এই 5টা 2 নাম্বার রোয়ের 1 আর 2 নাম্বার পদের যোগফল। কিন্তু ভাইয়া দেখো তো, এই পদটা ছিল এই দুইটার যোগফল, এই পদটা ছিল আবার এই দুইটার যোগফল, রাইট? আবার আমি যদি দেখি এই 12 কীভাবে আসছে, 12 আসছে এই দুইটা যোগ করে, এই দুইটা হচ্ছে বেসিক্যালি এই দুইটা এবং এই দুইটার যোগফল। এগুলো হচ্ছে বেসিক্যালি আবার এই দুইটা এবং এই দুইটার যোগফল। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে চলো একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি। রো ওয়ানের এনতম পদটা ছিল 2 টু দি পাওয়ার সিলিং অফ n/2 -1। এবার আমি যদি দেখি সিকোয়েন্স ওয়ানের প্রথম পদ, সেইটা বেসিক্যালি ভাইয়া আমাদের সেম অ্যাজ রো ওয়ানের প্রথম পদ, অর্থাৎ এই জিনিসটা আমাদের হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/2 -1। এটুকু তো মোটামুটি সহজে গেল। এবার যদি আমি আসি সিকোয়েন্স 2 এর দ্বিতীয় পদ, এই জিনিসটা অ্যাকচুয়ালি আসতেছে সিকোয়েন্স ওয়ানের প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল, অর্থাৎ আমি জিনিসটাকে বলতে পারবো 2 টু দি পাওয়ার 1/2 -1 এবং 2 টু দি পাওয়ার 2/2 -1। আমি সিকোয়েন্স 3-তে একটু মুভ করি। সিকোয়েন্স 3 এর একটু ভুল বললাম, আমরা সিকোয়েন্স 1-এই ছিলাম। তো সিকোয়েন্স 1-এর যদি আমি তৃতীয় পদটা একটু দেখি, এইটা কিভাবে আসছে ভাইয়া? এইটা আসছে বেসিক্যালি আমাদের এই দুইটা জিনিস যোগ করে, এই দুইটা যখন যোগ করছি ভাইয়া এই দুইটাকে যোগ করা লাগতেছে, আবার এই দুইটাকে যোগ করা লাগতেছে, অর্থাৎ ব্যাপারটা কিছুটা এমন দাঁড়াচ্ছে এটাকে একবার নিচ্ছি এটাকে একবার নিচ্ছি, কিন্তু এটাকে নিচ্ছি দুইবার। কেন? 2-এর জন্যও একবার নেওয়া লাগছে, আবার 3-এর জন্যও একবার নেওয়া লাগছে, অর্থাৎ 1 নাম্বারটা একবার, 2 নাম্বারটা দুইবার, 3 নাম্বারটা একবার। একটু অবাক লাগতেছে আই নো, বাট আস্তে আস্তে আমরা অ্যাপ্রোচ করি, দেখবা একটু পরেই পুরো সিকোয়েন্সটা তোমরা ধরতে পেরে গেছো। তো আমি জিনিসটাকে একটু লিখে দিচ্ছি, জিনিসটা আমাদের হয়ে যাবে। আমি একটু পরের লাইনে লিখি জিনিসটা, 2 টু দি পাওয়ার 1/2 -1
প্লাস 2^2 -1, কিন্তু এই জিনিসটা আসছে ভাইয়া কতবার? এই জিনিসটা আসছে কিন্তু একবার না, বরং দুইবার। তাই একটা 2 আমি সামনে গুণ করে নিচ্ছি, তারপরে প্লাস 2^3/2 -1। সিকোয়েন্স 1-এর তৃতীয় পদটা দেখলাম। এবার আমরা চলে আসি সিকোয়েন্স 1-এর চতুর্থ পদে। একটু লক্ষ্য করার চেষ্টা করি ভাই আমাকে কী করা লাগবে। সিকোয়েন্স 1-এর চতুর্থ পদ হচ্ছে এইটা, মানে এই দুইটার যোগফল। এই দুইটা মানে এইটা একবার যোগ করা হয়েছে, এটাকে দুইবার যোগ করা হয়েছে, এটাকে একবার যোগ করা হয়েছে। তাহলে ভাইয়া ব্যাপারটা কী দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। তার মানে কি ভাইয়া, এটা পাওয়ার জন্য আমার এই দুইটা নেওয়া লাগছে, 3 পাওয়ার জন্য আমার এই দুইটা নেওয়া লাগছে, 4 পাওয়ার জন্য আমার এই দুইটা নেওয়া লাগছে। কিন্তু 3 আমি নিচ্ছি কয়বার? দুইবার। ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে তাহলে আরেকবার লক্ষ্য করি। এটা নেওয়া মানে এই দুইটা একবার নেওয়া, 5 নেওয়া মানে এটা একবার, এটা একবার, 7 নেওয়া মানে 3 একবার নেওয়া, 4 একবার নেওয়া, 2 নেওয়া মানে এটা একবার, এটা একবার, 3 যেহেতু দুইবার নিচ্ছি তার মানে এইটা আমার দুইবার করে আসতেছে, 4 যেহেতু একবার নিচ্ছি মানে হচ্ছে এইটা আমার একবার করে আসতেছে। অর্থাৎ যদি আমি রো 1-এর সাথে রিলেট করি, এইটা একবার, এইটা 3 বার, এইটা 3 বার, এইটা একবার। মোটামুটি এই যে এইটা একবার, 3 বার, 3 বার, একবার, এই যে কথা বললাম, এইটাতে ছিল 1 to 1, এখানে আসতেছে 1 3 3 1। মোটামুটি এইটুকু দেখলেই আশা করি অনেকের মাথায় একটা জিনিস একটু স্পার্ক করার কথা। যদি না করে সমস্যা নেই, আমি আরও আগাবো, তখন আশা করি সবাই মোটামুটি বুঝে যাবে। আপাতত এই জিনিসটা আমরা লিখি। তার মানে আমাদের প্রথম টার্মটা আসবে একবার, 2^, সিলিং অফ হাফ -1, এটা আসতেছে আমাদের একবার, প্লাস 2^, সিলিং অফ 2/2 -1, এই জিনিসটা আমাদের আসতেছে হচ্ছে 3 বার। এরপরে আমাদের 2^, 3/2 -1, এই জিনিসটা আসতেছে আমাদের আবারও 3 বার। অ্যান্ড ফাইনালি যদি আমি যাই তাহলে আমাদের আসে হচ্ছে 2^, 4/2 -1, এই জিনিসটা আমাদের আবার একবারই আসবে। আচ্ছা, চতুর্থ পদ পর্যন্ত পেয়ে গেলাম। এবার পঞ্চম পদটা আমি করব এবং এরপরেগুলো আমি আর করে দিব না। এরপর আমি হচ্ছে সরাসরি প্যাটার্নটা ব্যাখ্যা করার দিকে চলে যাব। তো আমি সিকোয়েন্স 1-এর পঞ্চম পদটা নিয়ে একটু কথা বলি, যে এইটা সমান অ্যাকচুয়ালি আমাদের কি হবে। খেয়াল করে দেখো, পঞ্চম পদটা ছিল হচ্ছে ভাই আমাদের 29। এটা নেওয়া মানে হচ্ছে এই দুইটা একবার করে নেওয়া, বুঝি। এই 12কে এখন আমার পাওয়া লাগবে। 12 পাওয়ার জন্য কি করতে হবে ভাইয়া? দেখো, 12 পাওয়ার জন্য 5 একবার, 7 একবার। এই 17কে পাওয়ার জন্য আমাদের 7 একবার, 10 একবার। এই 5কে একবার পাওয়ার জন্য 2 একবার, 3 একবার। 7কে দুইবার পাওয়ার জন্য 3 দুইবার, 4 দুইবার। 10কে একবার পাওয়ার জন্য 4 একবার, 6 একবার। 2কে একবার পাওয়ার জন্য 1 একবার, 1 একবার। 3কে 3 বার পাওয়ার জন্য 1 3 বার, 2 3 বার। 4কে 3 বার পাওয়ার জন্য 2 আরও 3 বার, এই 2 আরও 3 বার। 6কে একবার পাওয়ার জন্য এই 2 একবার, এই 4 একবার। আমাদের লাগবে শুধুমাত্র এই জায়গাটা, শুধুমাত্র প্রথম লাইনটা। যদি শুধুমাত্র প্রথম লাইনটার দিকে লক্ষ্য করি তাহলে ব্যাপারটা কিছুটা এমন দাঁড়াইছিল, এইটা একবার লাগতেছে, এইটা 4 বার লাগতেছে, এইটা 6 বার লাগতেছে, এইটা 4 বার লাগতেছে, এইটা একবার লাগতেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইটা একবার, এটা 4 বার, এটা 6 বার, এটা 4 বার, এটা একবার। এইভাবে যদি আমি জিনিসটাকে নিয়ে কাজ করি তাহলে হচ্ছে দিন শেষে আমার আলটিমেটলি এই 29 পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা আমার দাঁড়াচ্ছে, আমি যদি প্রথম 5টা পদকে একবার লিখে ফেলি তাহলে জিনিসটা আমার আসে। এবারে যদি আমি দেখি কোনটা কয়বার করে আসছে সেটাকে আমরা যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি। আমার প্রথমটা আসছিল একবার, এটা আসছিল আমার 4 বার, এটা আসছিল আমার 6 বার, এটা আসছিল আমার 4 বার, এটা আসছিল আমার একবার। একটু এবারে আমি যেটা সাজেস্ট করবো ভাইয়া, একটু কষ্ট করে লক্ষ্য করো আমাদের প্যাটার্নটা তাহলে অ্যাকচুয়ালি কিভাবে আগাচ্ছে।
আমরা যদি জাস্ট যে পদগুলো নিচ্ছে, মানে এটা তো শিওর যে আমি হচ্ছে প্রথম পদের জন্য প্রথম রো থেকে একটা পদ নিছি, দ্বিতীয় পদের জন্য প্রথম রো থেকে দুইটা পদ নিছি, তৃতীয় রোয়ের জন্য তিনটা পদ নিছি, চতুর্থ রোয়ের জন্য চারটা পদ নিছি, পঞ্চম রোয়ের জন্য পাঁচটা পদ নিছি, এইটুকু তো কনফার্ম। কিন্তু এর সাথে আমাদের কোন পদটা কয়বার করে নিচ্ছে, অর্থাৎ কোন পদের সাথে সহগ হিসাবে কত আসতেছে সেটা যদি আমি দেখি, কি পদটা কি ছিল সেটা আমি না, আমি শুধু সিরিয়াল ওয়াইজ সহগগুলো নিয়ে কথা বলবো। তাহলে এইখানে আমাদের সহগ কত আছে ভাইয়া? 1। আমি সহগগুলোকে সিরিয়ালে লেখার চেষ্টা করি। সহগ হচ্ছে 1। এরপরে আমাদের এইখানে যে সহগ আছে, এখানে একটা সহগ 1, কিছু যেহেতু নাই, এখানেও একটা সহগ 1, তার মানে সহগ হচ্ছে আমাদের এখন 1 1। এরপরে আমাদের যদি সহগটা একটু লক্ষ্য করি, আমাদের সহগ এখানে কিছু লেখা নাই, মানে হচ্ছে মনে মনে একটা 1 আছে, এখানে সরাসরি লেখা আছে 2, এখানেও কিছু লেখা নাই, মানে মনে মনে 1 আছে, মানে 1 2 1। এরপরে চতুর্থ পদের জন্য চারটা পদের ক্ষেত্রে সহগগুলোর জন্য আমি পাবো 1 3 3 এবং শেষে আবার একটা 1। এবং আমি যদি পঞ্চম পদের বেলায় চলে আসি, তখন আমি পাচ্ছি 1 4 6 4 1। অর্থাৎ জিনিসটাকে আমি এখন বলতে পারবো 1 4 6 4 1। আমি যদি পরবর্তীতে আর অ্যাডভান্স নাও করি, মোটামুটি এইটুকু দেখলে আশা করি সবাই বুঝে গেছো এটা কি ভাইয়া। এটা কিন্তু ভাইয়া আমাদের প্যাসকেলের ত্রিভুজ, তাই না? এবং সহগগুলো আমাদের কিভাবে আসছে? প্যাসকেলের ত্রিভুজের যে সংখ্যাগুলো থাকে সেভাবে আসছে। এবং আরও যদি ভালো মতো লক্ষ্য করি, তাহলে ভাইয়া এই সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিসের ভ্যালু? এনসিআরের ভ্যালু। আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার 0 CR, এইটা আমাদের 1 CR, এইটা আমাদের 2 CR, এইটা আমাদের 3 CR এবং এইটা আমাদের 4 CR। এখানে আর এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত যাচ্ছে, মানে আমি যতর সাথে কম্বিনেশন করতেছি, যেমন এখানে 1 এর সাথে এখানে 2 এর সাথে, মানে যত থেকে আমি কম্বিনেশন করতেছি তত পর্যন্ত আমাদের কি হবে? আর এর ভ্যালুটা যাবে। অলরাইট, তাহলে সামগ্রিকভাবে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সামগ্রিকভাবে আমাদের পুরো ব্যাপারটা এইটাই দাঁড়াচ্ছে যে আমরা যেই সিকোয়েন্স নিয়ে কাজ করতেছি সেই সিকোয়েন্সের জন্য সিকোয়েন্সের যততম পদ নিব আমি ততগুলা পদ প্রথম রো থেকে নিয়ে আসব এবং প্রত্যেকটা পদের সাথে আমি এনসিআরের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ইনক্লুড করে গুণ আকারে দিয়ে দিব। এখন ভাইয়া যদি আমি একটু লক্ষ্য করি, 1 নাম্বার পদের জন্য আমি কি করছি, আমি কিন্তু ভাই এখানে 0 CR এর ভ্যালু নিয়ে আসছি। আমি যখন 2 নাম্বার পদের ক্ষেত্রে আসছি, আমি আসছি 1 CR এর ভ্যালু, কারণ দুইটা পদ দুইটা সহগ। যখন আমি 3 নাম্বার পদ নিছি, আমি 3টা পদ মানে 3টা সহগ পাচ্ছি, সেটা হচ্ছে 2 CR এর ভ্যালু। অর্থাৎ আমি বলতে পারি আমি যত নাম্বার পদ বের করতেছি তার চেয়ে 1 কমায়া ওইটা CR জিনিসটা কিন্তু আমার এইভাবে আসতেছে। তাহলে ইন জেনারেল আমরা জিনিসটাকে এইভাবে প্লেস করতে পারবো, সিকোয়েন্স 1 এর n-তম পদ ইকুয়ালস টু দ্য সামেশন অফ, যদি আমি n-তম পদ বলি তার থেকে 1 কমায় নিতে হবে, যেটা আমরা দেখছিলাম CR, তারপর 2 টু দি পাওয়ার R প্লাস 1/2 মাইনাস 1। এবং এইখানে আমাদের সিকোয়েন্সটা শুরু হবে r ইকুয়ালস টু 0 থেকে n-1 পর্যন্ত। একটু যদি ভাইয়া ব্যাখ্যা করার চেষ্টা করি জিনিসটা, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে চলো দেখি। চলো ভাই একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি যে জিনিসটা আমাদের আসলেই ঠিক আছে কি না। আমরা অলরেডি উপরে 5 নম্বর পদটা কী হবে সেটা বের করে দেখে রাখছিলাম। এবার আমরা একটু করে দেখার চেষ্টা করব যে 5 নম্বর পদটা অ্যাকচুয়ালি এইভাবে বের হয় কি না। আমি ধরে নিচ্ছি যেমন আমাদের এই ফর্মুলেশন যেটা আমরা এখানে এস্টাবলিশ করলাম সেই অনুসারে আমাদের কি আসবে? 5তম পদটা আমাদের প্রথমে একটা সামেশন চিহ্ন দিতে হবে, অর্থাৎ আমরা এখানে সিগমা নোটেশন ব্যবহার করতেছি।
r ইকুয়াল 0 থেকে n এর জন্য n-1, তার মানে 5 এর জন্য আমার লাগবে হচ্ছে 5-1 মানে হচ্ছে 4। এরপরে আমি লিখব 4cr ইন্টু 2 টু দি পাওয়ার r প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তো চলো দেখি এটা দিয়ে আসলে আমাদের জিনিসটা পুরোপুরি আসে কিনা। তো তার মানে এখানে আমাদের সিগমা নোটেশন বোঝা যাচ্ছে r এর ভ্যালু 0 থেকে 1 করে ইনক্রিমেন্ট করে করে 4 পর্যন্ত বসাইতে হবে, তারপর যোগ চিহ্ন দিতে হবে। এখানে যদি আমাদের সিগমার পরিবর্তে পাই নোটেশন থাকতো তাহলে আমরা সেম কাজ করতাম, খালি লাস্টে যোগের জায়গায় গুণ চিহ্ন ব্যবহার করতাম। তাহলে আমি প্রথমে দিয়ে দিব 4c0 2 টু দি পাওয়ার 0 আর 1 যোগ করলে আমাদের হয়ে যায় 1, তার মানে 1/2 এর সিলিং মাইনাস 1 প্লাস 4c1 2 টু দি পাওয়ার 2/2 এর সিলিং মাইনাস 1 প্লাস 4c2 2 টু দি পাওয়ার 3/2 এর সিলিং মাইনাস 1 প্লাস 4c3 2 টু দি পাওয়ার 4/2 এর সিলিং মাইনাস 1 প্লাস 4c4 2 টু দি পাওয়ার 5/2 এর সিলিং মাইনাস 1। এবার যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা এইখানে যা আছে তা কিন্তু ভাইয়া হুবহু সেম। আই বে ফর অ্যাপোলজিস, এইখানে আমি কপি করে লিখছিলাম, জাস্ট পরে আমি চাইছিলাম যে জিনিসে আমি মানগুলো চেঞ্জ করে দেবো, যেহেতু একই রকম প্যাটার্নে আমার জিনিসটা চেঞ্জ হচ্ছে। মানে এখানে যদি আমাদের 1 হয় এখানে আসবে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, পরপর 5টা পদের জন্য। আগেগুলো তো যেভাবে আসছে, বাট ওই যে আলসেমি করছি সেজন্য পরে আমার চেঞ্জ করা হয় না। যা হোক, আশা করি তোমরা জিনিসটা বুঝে নিবা। আমি অলরেডি ভিডিওতে মেসেজ যে জিনিসটার নোটেশন দিয়েও দিছি যে ওইখানে আমার ভুল হয়েছিল, হোয়াটএভার। তাহলে আমরা যদি একবার একটু লক্ষ্য করে যে জিনিসটা আসলে মিলছে কিনা, চলো একটু দেখা যাক, ক্রস চেক করে। আমাদের এখানে দেখো 4c0 আছে, 4c0 মানে কত ভাই 1, তার মানে 1 মিলে গেছে। তারপর কত 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এখানে আমি দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে কি এইটুকু প্রথম পদটা মিলছে। দ্বিতীয় পদে আছে 4, আমরা জানি 4c1 সমান হচ্ছে 4, তারপর 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এখানেও আছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে দ্বিতীয় পদটাও মিলে গেছে। তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের সহগের জন্য আছে 6, আর আমরা জানি 4c2 এর মান হচ্ছে 6, আর যদি নেই 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটা ক্যালকুলেশন করলে 4 3 2 1, আর নিচে 2 1 2 1, ক্যালকুলেশন করলে 2 2 কাটাকাটি 2 2 কাটাকাটি করে এখানে 2 3 দুগুণে চলে আসে 6। তার মানে এটাও আমাদের জন্য মিলে গেছে, কারণ 2 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 এখানে সেম আছে। 4c3 মানে হচ্ছে 4, এখানেও আমাদের আছে 4, তারপর 2 টু দি পাওয়ার 4/2 মাইনাস 1, এখানেও আছে 2 টু দি পাওয়ার 4/2 মাইনাস 1, অ্যান্ড ফাইনালি 4c4 এর ভ্যালু হচ্ছে 1, এখানেও আছে 1, লাস্টে 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, এইটুকু মিলে গেছে। তার মানে আমরা যে ফর্মুলেশনটা পাইলাম সিকোয়েন্স 1 এর nতম পদ বের করার জন্য, এটাও কমপ্লিটলি কি ছিল ভাইয়া, সঠিক ছিল। এই জায়গায় আমি যদি একটু ছোট্ট করে বলি ভাইয়া, আমাদের এইখানে একটা প্রশ্ন বলা আছে, ফাইন্ড এন ইকুয়েশন দ্যাট ইজ দ্য nth এলিমেন্ট অফ ইফ সিকোয়েন্স উইদাউট রিকেশন। এখানে ভাইয়া সবগুলো সিকোয়েন্সের জন্য বের না করলেও কিন্তু ভাইয়া আমরা প্রথম সিকোয়েন্স, যদি আমি এখানে বলি ফার্স্ট সিকোয়েন্স, আমরা ফার্স্ট সিকোয়েন্সের nth এলিমেন্ট কিভাবে বের করা লাগে এবং কোনো রকম রিকার্শন ছাড়া, অর্থাৎ প্রিভিয়াস কোনো রকম টার্মের সাহায্য বা সংস্পর্শ ছাড়া, সেটা কিন্তু আমরা এখানে একটা ফর্মুলা বা একটা ইকুয়েশনের মাধ্যমে জেনারেট করে ফেলছি, এবং এইটাই কিন্তু আমাদের এখানে প্রশ্নে বের করতে বলা হয়েছিল। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় এবং তৃতীয় সিকোয়েন্সের জন্য কিভাবে nth এলিমেন্টটা বের করতে হয় সেটাও দেখব। এখানে যে আইডিয়াগুলো আমরা এই ভিডিওতে দিছি, সেম আইডিয়াগুলো থেকেই আমাদের পুরো কনসেপ্টটা চলে আসবে। টিল দেন স্টে টিউনড। আসসালামু আলাইকুম।